আজকের আমি আপনাদের নবাবী সিমুই বানিয়ে দেখাবো। আর এই নবাবী সিমুইটা খেতে কিন্তু দুর্দান্ত হয়, একটু অন্যরকম প্রসেসে বানাতে হয়, তো খেতে কিন্তু খুব দুর্দান্ত হয়। আপনারা যদি একবার এই রেসিপিটা দেখেন তাহলে কিন্তু খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন। টেস্টটা একটু অন্য রকমের হয়, খেতেও খুব সুন্দর হয়, একটু অন্যরকম ব্যাপার আছে এর মধ্যে। তো অবশ্যই আপনারা খুব সহজভাবেই কিন্তু আমি বলে দেব, তো আপনারা বানাবেন। আর বাড়িতে যদি কোনো অতিথি আসে, যদি আপনারা এই রকম সিমুই বানিয়ে আপনারা দেন, তো তারা কিন্তু খুব আনন্দ করে এটা খাবে আর প্রশংসা করবে আপনার খুব। তো প্রথমে তার জন্য আমি একটা ননস্টিকের কড়াই বসিয়ে দিয়েছি, আর ওর মধ্যে আমি কিছুটা বাটার দিয়ে দেব। এই সময় গ্যাসের আঁচটা কিন্তু খুব জোরে রাখবো না, মিডিয়াম টু লোতে রাখবো, নাহলে বাটারটা পুড়ে যেতে পারে। এবার আমি ওর মধ্যে লাচ্চা সিমুই, এটা আমি এইরকম হাত দিয়ে একটু ভেঙে ভেঙে দিয়ে দেব। তারপরে একটু সময় ধরে 5-7 মিনিট ধরে এটা সুন্দর লাল লাল করে ভেজে নেব। এবার এটা আমি কিন্তু মিডিয়াম টু লো আঁচে ভাজবো, যেহেতু জোরে যদি ভাজা যায় তাহলে কিন্তু সিমুইটা পুড়ে যেতে পারে। সেই জন্য আমি একটুখানি আস্তে আস্তে আঁচ দিয়ে আমি ভেজে নেব লাল লাল গোল্ডেন ব্রাউন করে। যখন গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে যাবে, দেখতেই পেলেন আমার কি সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 2 চামচ এইরকম চামচে 2 চামচ মেপে আমি চিনি দেব, আর ওর মধ্যে হাফ কাপ মতো জল দিয়ে দেবো। আপনারা যদি কেউ মনে করেন তাহলে ওই চিনিটা আপনারা একটু শিরা মতো বানিয়ে নিয়ে দিয়ে দিলে সেটাও হবে, দিয়ে একটু মিশিয়ে নেবে। যখন জলটা শুকিয়ে ঝরঝরে হয়ে আসবে তখনই এটা আমি নামিয়ে নেব। এটা কিন্তু একটু অন্য রকম প্রসেসে আমি বানাচ্ছি, আপনারা দেখেই বুঝতেই পারছেন। তো এবার নামিয়ে নেব। তারপরে আমি এটা যে জায়গাতে আমি এটা বসাবো বা সেট করব, সেখানে আমি এটা হাফ হাফ এর মধ্যে থেকে আমি হাফটা ছড়িয়ে দেব। এই রকম ভালো করে এই পাত্রের মধ্যে আমি এরকম ছড়িয়ে দেব। তো পাত্রটায় আমি আগে একটুখানি হালকা বাটার ঘষে নিয়েছি বা তেল। এরপর ওর মধ্যে আমি সিমুইটা বা লাচ্চা সিমুইটা আমি দিয়ে দেব। এইভাবে দিয়ে তারপর হাত দিয়ে ভালো করে চারিদিকটায় ছড়িয়ে দেব। আর এটা দেখেই বুঝতেই পারছেন মোটামুটি একটু ঠান্ডা হয়ে গিয়েছে, তাই ঝরঝরে হয়ে গিয়েছে। আমি তো খুব বেশি জলও দিইনি। তো এরপর এটা আমি চারিদিকটায় ভালো করে দিয়ে একটু সমান করে দিয়েছি। এবার আমি এর যে ভেতরের যে এটা হবে সেটা আমি বানিয়ে নেব। তার জন্য কড়াইয়ের মধ্যে আমি এখানে 500 গ্রাম দুধ আমি আগে থেকে জাল করে একবার রেখেছিলাম, তো সেটা আমি দিয়ে দেব। এরপর আমি ভালো করে একটু দুধটা মিশিয়ে নেব। আর তারপরে আমি একটা বাটিতে 1 থেকে 1.5 চামচ মতো কর্নফ্লাওয়ার বা কর্নস্টার্চ বলে নেব। সেটা নিয়ে আমি কিছুটা জল দেব, ওর মধ্যে দিয়ে ভালো করে ফেটিয়ে নেব বা মিশিয়ে নেব। এরপর এটা সাইডে সরিয়ে রেখে দেব, পরে কাজে লাগবে। এবার ওই দুধের মধ্যে আমি চিনি দেব। এখানে চিনি আপনারা মিষ্টি বুঝেই দেবেন। আপনারা যদি কেউ মনে করেন কনডেন্স মিল্ক দিতে, তো দিয়ে দিতেই পারেন, এতে কনডেন্স মিল্কও দেয়, আবার ফ্রেশ ক্রিমও দেয়। তো আমি কিন্তু এসব কিচ্ছু দিচ্ছি না, আমি কনডেন্স মিল্ক ফ্রেশ ক্রিম ছাড়াই কিন্তু এই নবাবী সিমুইটা বানাবার খেতে কিন্তু ওর থেকে কোনো অংশে কম হবে না। তো এরপরে ভালো করে মিশিয়ে নিলাম। এবার সেন্টটা বা আর একটু টেস্টটা বাড়ানোর জন্য এলাচ 3-4টে গুঁড়ো করে দিয়ে দিলাম। তারপরে আবারও মিশিয়ে নেব। মিষ্টি জিনিস যেহেতু, তো একটুখানি মতো সামান্য 1 পিঞ্চ মতো লবণ দিয়ে দেব, তাহলে আরও টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে। তারপর আবারও মিশিয়ে নিলাম। এরপর আমি যে গুলে রেখেছিলাম কর্নফ্লাওয়ার, সেটা অল্প অল্প করে ঢালবো আর অনবরত মিশিয়ে নিতে থাকবো, নাহলে দলা পেকে যেতে পারে। তো এরপরে আমি অল্প অল্প করে ঢেলে মিশিয়ে নিলাম। এবার আমি ওর মধ্যে অল্প সামান্য মতো কয়েক ড্রপ মতো কেওড়া জল দিয়ে দেব। দিলে যেহেতু এটা নবাবী সিমুই না, একটু কেওড়া জল না দিলে যেন মনে হয় কিছু একটা কম। তবে কেউ যদি কেওড়া জল না পছন্দ করে সেটা নাও দিতে পারে, তবে কেওড়া জলটা দিলে নবাবী সিমুইয়ের সেন্ট টেস্ট সব কিছু যেন বজায় থাকে।
তো সেজন্য অল্প একটুখানি দিলাম, তারপর মিশিয়ে নেব। নিয়ে এইভাবে অনবরত এটা মিশিয়ে নিতে থাকবো। আরও একটু ঘন করে নেব। যখন খুব ঘন হয়ে আসবে, দেখুন এই রকম যখন ঘন হয়ে আসবে, এবার এটা আমি নামিয়ে এই গরম অবস্থায় আমি ওই যে লাচ্চা সিমুইটা যে পাত্রে সেট করে রেখেছিলাম ওর মধ্যেই আমি ঢেলে দেব। পুরোটা যখন ঢেলে দেওয়া হয়ে যাবে, একটু চারদিকটায় ভালো করে সমান করে দিয়ে দিলাম, তারপর একটু এইভাবে ট্যাপ করে দিলাম। তো এরপরে আমি ওর মধ্যে আর বাকি যে হাফ আমি লাচ্চা সিমুই রেখেছি সেটা আমি আবারও সমান করে ছড়িয়ে দেব ওর উপরে। দেয়া হয়ে গেলে এবার কিছু পেস্তা বাদাম কুচি করে নিয়েছি, সেটা আমি একটু সাজিয়ে দিলাম এইভাবে গোল করে। তারপরে মাঝখানে একটা চেরি দিয়ে দিলাম। এরপরে আমি এটাকে 2 ঘন্টা মতো ফ্রিজে রেখে দেব, নর্মাল ফ্রিজে রেখে দেব। 2 ঘন্টা হয়ে গেছে, ফ্রিজ থেকে বের করে এনেছি, দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। তো এবার আমি আরও কিছুটা সুন্দর করার জন্য একটুখানি কাজু বাদাম গুঁড়ো করে নিয়েছি, সেটা আমি পেস্তা বাদামের উপর দিয়ে ছড়িয়ে দেব, তাহলে দেখতে সুন্দর হবে। আর পেস্তা বাদামের কালারটা আমার এরকম এই কারণে, পেস্তার কালারটা পুরোপুরি ঠিকঠাক নয়, কারণ এটা হলো সল্টেড যে পেস্তাগুলো হয় না, সেইটাই, সেই জন্য কালারটা খুব একটা সুন্দর হয়নি, পেস্তার কালারটা আসেনি। তো আমি কাজু বাদামও কিছুটা এইভাবে ছড়িয়ে দিলাম, দেখতেই পেলেন কত সুন্দর দেখতে হয়েছে। এবার এটা কি করব, মাঝখান থেকে আমি এইভাবে করে ছুরির সাহায্যে আমি একটু কেটে নেব। এইভাবে এদিক দিয়ে কাটবো, আবার এইভাবেও কাটবো। কাটা হয়ে গেছে, এবার একটা চামচের সাহায্যে আমি তুলে দেখাচ্ছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। আর আপনারা বাড়িতে সহজেই কিন্তু এটা বানিয়ে ফেলতে পারেন, আর এটা বানিয়ে অবশ্যই আপনারা খাবেন। তো এখন তো ঈদ হয়ে গেছে, কিন্তু এখনও ঈদ ভাবটা কিন্তু যায়নি। তো অবশ্যই পারলে আপনারা এইভাবে একবার নবাবী সিমুই বানাবেন, আর কেমন হয়েছে সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। অবশ্যই আপনার বাড়িতে কোনো অতিথি আসলেও বানিয়ে দিতে পারেন। তো যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন, যাতে আমি পরবর্তী ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা প্রথমেই দেখতে পান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরে।